আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের পঞ্চম ক্লাসে আপনাকে স্বাগতম। তো আজকের ক্লাস থেকে আপনি জানতে পারবেন ওয়াচ মাহফিল পোস্টার ডিজাইন কীভাবে করবেন। সো আমরা বেসিক থেকে শুরু করব। প্রথম আমরা পোস্টার ডিজাইনটা সিলেক্ট করবো, এগুলো ডিলিট করে দেব। আমরা আজকে যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমরা সর্বপ্রথম নিয়ে আসবো আমাদের অ্যালবাম থেকে। তো আমি এই মাহফিলের পোস্টারটা এখানে রাখছি। সো এটা দেখেন, তো এখানে কিন্তু একটু সাইজ ছোটো করতে হবে, সেটার জন্য আমরা এদিকে চলে যাব, ইমেজ সাইজে যাব। এখান থেকে একটু সাইজটা ছোটো করে দেবো, 8650 দিব। হ্যাঁ, এখন পারফেক্ট হয়েছে সাইজ। তো এটা সাইজ মতো একদম সেম ঠিকঠাক মতো একদম বসাই নিব। তো বসানোর পর আমরা এটাকে লক করে দেব। সর্বপ্রথম আমরা উপর থেকে কাজ করে যাব। উপর থেকে কাজ করার জন্য একটা শেপ নিব, শেপটাকে একটু ছোটো করব। তো আপনারা যদি এটা ডিজাইনটা করেন ভালোভাবে, ইনশাআল্লাহ একটা স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তারপর ওকে করে দেবো শেপটা। এরপর আমরা কালারে চলে যাব, গ্রেডিয়েন্টস কালারে যাব। এই কালারটা সিলেক্ট করে দেবো। আমি এটা ট্রাই করছি আগে আপনাদের দেখানোর জন্য। তো এই কালারটা দেওয়া আছে, যেহেতু আমি কালারটা দিলাম। তো আপনারা কীভাবে কালারটা বানাবেন, গ্রেডিয়েন্টস কালারতে যাবেন, এখানে যাবেন, এদিকে এটাতে যাবেন। প্রথম এই বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর গ্রেডিয়েন্টস, এখানে যেটা আইটোগ্রাফার এর মাধ্যমে কালারটা নেবেন, এখানে সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন। অ্যান্ড এখানে এটিকে 0 করে দিবেন। কালার কিন্তু হুইট রাখবেন। ওকে, আমাদের কাজ এখানে শেষ। তারপরে আমরা এটাকে নিচে নিয়ে আসবো। নিচে আনার পর লক করে দেবো। এরপর আমরা নিচের কাজটা করব। নিচের কাজটা সর্বপ্রথম একটা বৃত্ত নিব, এটাকে এখানে বসাবো। আমি কারণ কাজটাকে করে রাখছি আপনাদের যাতে দেখাতে সুবিধা হয়। তো এটাকে কালার দেবো। এটা সেমভাবে কালারটা সিলেক্ট করে এখানে যে কালারটা আমি ব্যবহার করছি সেই কালারটা দিয়ে দেবো। এখানে স্ট্রোক দিছি, কিছু স্ট্রোক দিব। আমি এখানে ব্ল্যাক কালার স্ট্রোক দিছি। সো ব্ল্যাক কালার স্ট্রোক দিয়ে দিলাম। এটাকে নিচে নিয়ে আসবো, নিচে এনে লক করে দেবো এটাকে। তারপর আমরা এই নিচের কাজটা করব। এটা করব আমরা, এটার কাজটা আমরা বিজে টুলসের মাধ্যমে করবো। এখানে যাব, বিজে টুলস নিব, বিজে টুলসটাকে ঠিক মতো আগে বসাবো। আবার বিজে টুলস নিলাম, তারপর আমরা এটাকে ঠিক মতো বসাই দিলাম। তারপর এখানে এটা নিয়ে আসবো। তো আমরা যেহেতু কাজ এতটুকু নিলাম, তারপর আমরা এটাকে দিয়ে নিচে একটা কে দেব। তারপর আমরা এটাতে, হ্যাঁ, এরপর আমরা এদিকে একটা কে দিব। তারপর এটার কাজটা করব। তো এখানে শেষ হলে কাজ। আমরা এগুলোকে কল করে দিয়ে এখানে অপাসিটি একদম ফুল করে দেব, স্ট্রোকটা 0 করে দিয়ে এখান থেকে আমাদের কাজটা করে গেছে। অপাসিটি ফুল, আমরা কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি, একদম নিচে চলে গেছে। সো আগে এটাকে কাস্টমাইজ করে নিই, তারপর এটাকে এটার সাইজ মতো বসাবো। তো এখানে এটা সাইজ কাস্টমাইজ করার প্রয়োজন নেই। তারপর আমরা এটাকে নিচে নিয়ে আসবো, এরপর এটা লক করে দিলাম আবার। এরপর আমাদের কি করতে হবে, এখন আমরা অনেকগুলো কাজ করে ফেলছি। এরপর আমরা এখানের যে কাজটা করতে হবে, এই কাজটা করবো, এই হলুদ কালার কাজটা। এটা আমরা শেপ টুলস দেবো, শেপ টুলস থেকে বৃত্ত নেব, বৃত্তকে বৃত্তকে অক্ষ করব। তারপর বৃত্তটাকে আমাদের মতো করে বসায় নিব। তারপর এটার কালারটা দিয়ে দেবো এখান থেকে, এই কালারটা ব্যবহার করব। এরপর এটাকে রাখিয়ে দেবো আগে। এরপর আরও একটা বৃত্ত নিয়ে এটাকেও সেমভাবে বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে আমরা আগে এটাকে একটু হাইট করে রাখবো। তো এটাকে এটার মতো করে বসাই দিব। আমি এটা দিয়ে করতেছি কারণ এটা যেহেতু আমি আগে প্র্যাকটিস করছি, আপনারা কিন্তু এটার মতো করে বসাতে পারবেন।
তো বৃত্তটাকে আপনাদের সাইজ মতো, যেমন এটার মতো এখানে এরকম বসাই দিব। বসাই দেওয়ার পর এটাকে হেড থেকে আনহেড করবো। তারপর কী করবো আমরা দেখি এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দুইটাকে এক করবো আগে। দুইটাকে এক করার পর আমরা এখান থেকে ইরিস কালারে যাব। ইরিস কালারে গিয়ে একটা হুইট কালারটা ডিলিট করে দিব। হুইট কালারটা ডিলিট করে দেওয়ার পর, হ্যাঁ হুইট কালারটা ডিলিট দিলাম। দেখেন, এখন দেখেন আমাদের কাজটা। তারপর এটাকে আমরা রেখে দেবো এখন অন থাকুক আপাতত। এরপর আর একটা শেপ টুলস নেব। আমরা শেপ টুলস থেকে শেপটাকে এখানে বসাবো। এটাকে এভাবে বসানোর পর আমরা বৃত্তটাকে সাইজ করে নিব। তারপর একটু করে স্ট্রোক দিয়ে দেবে। স্ট্রোক না দিলে এটা সুন্দর হবে না। এখান থেকে আমরা হুইট ব্ল্যাক স্ট্রোক দিয়ে দিই। হ্যাঁ, স্ট্রোক দিলাম। তারপর এটাকে একটা টেক্সচার দেবো উপরে। টেক্সচার কীভাবে ব্যবহার করি? টেক্সচার ব্যবহার করার জন্য এখানে টেক্সচার অপশানে যাবো। টেক্সচারে যাওয়ার পর গ্লারি সিলেক্ট করে দেবো। এরপর আমাদের একটা অ্যালবাম করে ফেলছি আমি, যেটা থেকে টেক্সচারটা ব্যবহার করব। সো সেই অ্যালবামটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সেটার জন্য 3 ডট অপশানে গিয়ে ব্রাউজারে যাব। ব্রাউজার থেকে গ্যালারি সিলেক্ট করে গ্যালারিতে চলে যাব। তো এইগুলো আমি যে ব্যবহার করবো আজকে, তাও সবগুলো আপনাদেরকে দিয়ে দিব, প্রতি ক্লাসের নাই। এখান থেকে আমরা টেক্সচারটা আমরা ব্যবহার খুঁজে নিই একটু। এটা ভুলে গেছি আমি বসানোর জন্য। হ্যাঁ, আমরা এখানে এই টেক্সচারটা ব্যবহার করব। এখানে একটু ক্রপ করে দিব। তো ক্রপ করে দেওয়ার পর এটা বসে গেল। আমরা আগে দেখি। আচ্ছা, তো টেক্সচারটা আবার চেঞ্জ করে আরেকটা টেক্সচার দিই, দেখি সুন্দর যেটা হয় এটা দিব। এই টেক্সচারটা দিই। হ্যাঁ, এই টেক্সচারটা ঠিক আছে। তো এই টেক্সচারটা দেওয়ার পর আমরা এটাকে এটার নিচে নিয়ে এটাকে এটার উপরে আনবো। দেখেন, এখন আমাদের কাজ অনেকটাই হয়ে গেছে। তো এরপর একটু কাজ করতে হবে, এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। দেখেন, একদম আমরা সাইজ মতো বসাই নিলাম এবার। তারপর আমরা এর পাশের এই কাজটা করব বিজে টুলসের মাধ্যমে। বিজে টুলসের কালারটা একটু চেঞ্জ করে দিই। আমরা আগে ব্যাকগ্রাউন্ড বানাই ফেলবো। তারপর এখান থেকে আরও কিছু স্প্রে এগুলো দেব। তারপর এখান থেকে ফুল অপাসিটি দিয়ে স্ট্রোকটাকে 0 করে দিব। 0 করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে টেক্সচার দেবো। টেক্সচারটা হচ্ছে আমরা নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদেরকে আমি দেওয়ার প্রয়োজন নেই। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদেরকে অ্যাপের সাথে যে প্যাকেজটা দিই সেখানে রয়েছে। তো এই প্যাকেজটিকে আপনারা ডাউনলোড করে নেবেন, এখানে সবগুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা থেকে এই দুটুকু আমরা আনব। তো আমরা এখন সাইজ কাস্টমাইজ করে নিই একটু।
ঠিক আছে। এরকম বসানোর পর আমরা এটাকে একটু উপরে আনবো, তারপর এটাকে নিচে নিয়ে আসবো। দেখেন আমাদের এখন কাজটা কেমন হচ্ছে। সো অনেক সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা আরেকটা কাজ করবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা দিয়ে দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সাদা দিয়ে দিয়েছিলাম একদম। তো এরপর আমরা এখন এগুলোর কাছে আমরা এখানে এই পিএনজিটা বসাবো, উপরে এই পিএনজিটা বসাবো। তো সেটার জন্য আমরা ইম্পোর্টে যাব, ইম্পোর্ট করব। তো আমরা 3 ডট থেকে আমাদের গ্যালারিতে চলে যাব, গ্যালারি থেকে এনে যাবো। আমরা একটা অ্যালবামের মধ্যে এগুলো রাখছি, সেই অ্যালবামটা এখানে ওপেন করব। ক্লাস 4 এই পিএনজিটা, এটা আমরা এখানে ইম্পোর্ট করব। তো এখান থেকে যেটা রাখে আমরা এটা নিব ক্রপ করে। সো আমাদের এটা রাখতেছে। এরপর এতটুকু নেব, আমরা একটু কাজ করবো, এখানে ইরেজ করতে হবে একটু করে। ইরেজ অপশনে যাব, যাওয়ার পর এখানে সাইজ ফুল করে দিব। তো এরপর দেখেন এখন আমাদের এটা অনেক সুন্দর হয়ে গেছে। তো এরপর এটাকে এভাবে বসাই দিব। এটাকে কিন্তু একটু এরকম করতে হবে, একটু মোটা হলে এটা সুন্দর দেখা যাচ্ছে। আমি এ করছি, এরপর একটু বড় করব। তো এটাকে বসাবো, নিচে নিয়ে নেব। এগুলোর নিচে নিয়ে যাই, দেখি। দেখেন এখন কেমন দেখাচ্ছে। আমরা চাইলে আরেকটু উপরে নিতে পারি এটাকে। তো আমরা এভাবে বসাই নিলাম, তারপর এটাকে লক করে দিব। তারপর এরপর একটা বসাবো, একটা কাজ করবো, এটাকে আরেকটা কপি করে নেব। আমরা এখান থেকে না নিয়ে এখান থেকে কপি করে বসাই দিব। তো এরপর আমরা যে এটা বসাইছিলাম আমি, তো এটা নিলাম, নেওয়ার পর এভাবে দিলাম। দেওয়ার পর এটাকে সেমভাবে নিচে নিয়ে যায় আগে, তারপর এটার কাস্টমাইজ করব। তো দৌড়ে এভাবে নিচে নিয়ে যাব, এটার নিচে থাকবে এটা। তারপর এটাকে হিট করে দিলাম। এটার অপাসিটিটা 0 করব, এতটুকু অপাসিটি দিব এটার। এখন দেখতেছেন আমাদের কাজটা আস্তে আস্তে অনেক প্রিমিয়াম হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে, এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে, বাট এই পোস্টারটা অনেক সুন্দর হয়েছে। এরপর আমরা কি করব, এই যে কাজগুলো, এগুলো আমরা এখন করব না। এগুলো যখন আমরা লেখা লিখবো তখন কাজগুলো করব। এরপর আমরা নিচের এই কাজটা করে নিই আগে। এটা করার জন্য শেপ নিব, এখান থেকে শেপ টুলস থেকে শেপ নিব। শেপটাকে এভাবে বসাই দিব। তো এরকম দেওয়ার পর শেপটাকে ওকে করে দিব। এটা একটু ঘুরে দিব। তো আমাদের এই কাজটাও কনফার্ম। তো এটার কাজ কী করবো, এখানে একটা টেক্সচার ইউজ করবো। টেক্সচারে যাব, টেক্সচার থেকে আমাদের প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড প্যাকেজ থেকে আপনাদেরকে দিছি আমি, যেহেতু এখান থেকে টেক্সচার ইউজ করতেছি। তো এখান থেকে একটা টেক্সচার দিব এখানে। এখানে এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের কাজে অনেক বেশি সহায়ক হবে। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে কাজ করতে পারবেন। আরও ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা, এগুলো অনলাইন থেকে আপনারা আরও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের যেগুলো পছন্দের ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো তো অনলাইনে পাবেন। এখানে এগুলো তো অনলাইন থেকে ডাউনলোড করা, পিন্টারেস্ট, পিক্সাবে, পিক্সেলস, এগুলো থেকে আমরা ডাউনলোড করছি। আর বেসিক্যালি এগুলো আমার কাজে ব্যবহার হয়। তো আমরা যে টেক্সচারটা ইউজ করবো এখানে সেটা খুঁজে পাচ্ছি না। আমরা এখানে এটা টেক্সচার ইউজ করবো, যে
যেটা আগে ইউজ করছি সেটা দেখি এটা ইউজ করতে পারি কিনা কাস্টমাইজ করে। এই টেক্সচারটাও সেমভাবে ইউজ করবো এখানে। আমরা চাইলে এই টেক্সচারটা আরেকটা টেক্সচার দেখি। টেক্সচার আছে তবে খুঁজে পাচ্ছি না আর কি। এটা আমি কোথা থেকে বাইরে ব্যবহার করছিলাম কালকে রাতে। নয়তো চাইলে আমি এখান থেকে আনতে পারতেছি, কারণ এটা আমি ডিজাইন যেহেতু করছি এখান থেকে এটা নিয়ে আসতেছি। তো এখান থেকে দেখেন এটা নিয়ে আসছি। আমার কাছে এটা ছিল বলতে আছে, এগুলো খুঁজে পাচ্ছি না আর কি। তো এটাকে বসাই দিলাম। তারপর এটাকে লক করে আপাতত আমরা এরপর আরও একটা শেপ নিব। শেপ নিয়ে ওকে করে দেব। শেপটাকে এভাবে ঘুরাই দিব। এভাবে ঘোরানোর পর এটাকে কালার দেব এখান থেকে। আইডোগ্রাফারের মাধ্যমে এই ব্যানারটার কালারটা নিয়ে আসবো। তো এটা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে, কালারটা আপনারা আনতে পারেন এখান থেকে। তো এটাকে এটার নিচে দিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আপনারা কাজটা। তারপর আমরা আরও একটা শেপ নিব সেমভাবে এটাকে। তো তো ফ্রন্ট আমরা এখান থেকে সেম কালারটা দিব এখানে। কালার দেওয়ার পর এটাকে ওইটার নিচে নিয়ে আসবো। তো এখন আমাদের এটাকে উপরে আনতে হবে একটু। তারপর এখানে দাওয়াত কমে যেটা দিছি আমরা এটা বসাবো, বানাবো। এটা আমরা এখান থেকে এটা শেপ নিবে এভাবে। তো আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর শেপটাকে এভাবে বসালাম। তারপর আরেকটা শেপ নিয়ে চাইলে করতে পারি, নয়তো অন্যভাবে করতে পারি। আমরা শেপ দিয়ে করলে এটা সুন্দর হবে। তো এটাকে এভাবে ঘোরাবো। আমরা শেপের কালারটা আগে চেঞ্জ করি, একটু ব্ল্যাক দিলাম। তো এটার কালার সেম থাক সাদা। তারপর এটাকে আরেকটাকে এখানে বসাবো। তো আমরা এরপর এগুলো তিনটাকে করব। এই পেনজিগুলো কিন্তু এভাবেই ক্রিয়েট করা হয়েছে। আপনারা অনেক বুঝতে কষ্ট হয়। যে আমি সবসময় বলি যে টুলসের ব্যবহার যে জানবে তার জন্য কোনো কাজেই কঠিন হবে না। সে যদি একটু ধৈর্য ধরে সে কাজটা তার জন্য একদম সহজ। এই দেখেন আমাদের কাজটা হয়ে গেছে। তো এরপর এখানে কালারটা চেঞ্জ করব, এখানে কালার দিব। যে টুলসের ব্যবহার জানবে তার জন্য কঠিন বলতে কোনো কাজ নেই। টুলসের ব্যবহার করতেছি এখানে, আমি কোনো কিছু করতেছি না। আপনারা দেখতেছেন টুলসের ব্যবহার দিয়ে পিএনজি বানিয়ে ফেললাম। এগুলো একটা পিএনজি বলতে গেলে। দেখেন আমাদের এখন কাজটা, মূল কাজটা। তো আমরা এখানে আর একটু পিএনজি আনবো। পিএনজিগুলো এটাকে আরেকটা কপি করব। কপি করার পর এখানে একটা পিএনজি বসাবো। সেমভাবে এটাকে বসালাম এখানে। এখান থেকে একদম নিচে নিয়ে যাব, লক করে রাখবো। আরেকটা কপি করব। তারপর এই পিএনজিটা নেব। এই পিএনজিটাও নিয়ে
আমাদের আবার পিএনজি টানতে হবে। এখানে একটা সমস্যা যে আমরা ডিলিট করছিলাম, সেটার অবজেক্ট করছি, যেটা রিলিজ করেছে এটা কিন্তু এখানে আসতেছে না, শো করতেছে না। আমরা আবার এটাকে একটু ইম্পোর্ট করব। তো এটাকে আমরা এটার নিচে নিয়ে আসবো, এগুলোকে রিমুভ করে দেখবো। তো এখানে আমাদের এখন মূল ব্যানারটা, এরপর আস্তে আস্তে এখন আমাদের মূল একটা একটা কাজ করব। দারুল কোরআন মোহাম্মদিয়া মাদ্রাসা এটা লিখবো প্রথম। ক্লাসগুলো ভালোভাবে দেখেন, ইনশাল্লাহ আপনি ভালো ডিজাইনার হতে পারবেন। তো এটাকে ফ্রন্ট দিব আমরা, সেম টু সেম ফ্রন্ট ইউজ করবো না, আপনাদেরকে আরও একটু ভিন্ন ফ্রন্ট ব্যবহার করে দেখে আজকে। আদর ইস্পাত ফ্রন্টটা ব্যবহার করবো আজকে এখানে। আচ্ছা, আমি আগে এটা ইউজ করেছি, তাকে এটা ইউজ করে দেখাই। এটা তারপর আমরা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করে রেড কালারটা দিয়ে দেবো এখান থেকে। রেড কালারটা দিয়ে দিলাম, এটা লক করে রাখি। তারপর চট্টগ্রাম বাংলাদেশ লিখব। তারপর এটাকে ফ্রন্ট দিব হচ্ছে আলিনুর কুড়িগ্রাম। তারপর এটার কালারটা ব্ল্যাক দিব। তো আমরা এরপরে বাকি কাজটা করব। এখন আমাদের এখানে এই পোস্টারটা গত বছরের, সো এখন আমরা যেহেতু ডিজাইন শিখতেছি, আমরা কোন বছরের কোন টাইমের পোস্টার দেখার প্রয়োজনে আমরা শুধু ডিজাইন করব। যারা ডিজাইন করতেছেন, বাট আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন যে ওয়াচ মাহফিল পোস্টার, অ্যান্ড আপনারা অসংখ্য পোস্টার পাবেন। আপনারা এই পোস্টারগুলো নেবেন, আপনি শপথ নেবেন যে আমি 100টা পোস্টার ডিজাইন করবো। 100টা পোস্টার ডিজাইন করার পর আমি পোস্টার ডিজাইন একদম বেসিক থেকে অ্যাডভান্সে যাব। আপনি যখন 100টা পোস্টার ডিজাইন টার্গেট করবেন, 100টা পোস্টার ডিজাইন করতে আপনাকে 100 ধরনের পিএনজি খুঁজবেন, ঠিক আছে। 100 ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, 100 ধরনের এই ক্যালিগ্রাফি ফন্টগুলো ব্যবহার করবেন। তো আপনার কিন্তু একটা ধারণা চলে আসবে কোন পোস্টার কোন রকম। তো আপনাকে যখন কেউ কোনো ক্লায়েন্ট পোস্টার ডিজাইন দিবে, তো আপনারা পোস্টার ডিজাইনটা করতে পারবেন। এই ডিজাইনগুলো থেকে 3-4 হাজার টাকা পর্যন্ত চার্জ করা যায়। তো এই ডিজাইনগুলো কিন্তু অনেক প্রিমিয়াম। আপনারা যদি যত প্রিমিয়াম করতে পারেন, আপনি তত প্রিমিয়াম আপনারা ক্লায়েন্ট পাবেন। 25 তারিখ দিলাম আমরা, সেমভাবে চেঞ্জ করবো না। তারপর এখান থেকে এখানে ফন্ট দিব আমরা অনুপ্রাস ফন্টটা দিব। তো এটাকে নিয়ে এটার সাইজটা বড় করবো একটু। তারপর কালার থেকে এখানে কালারে যাব, কালার দিব যে হলুদ কালারটা দিই। আর একটু চাইলে আমরা কাস্টমাইজ করে দিতে পারি কালারটাকে। তো এটা লক করে রাখি আপাতত। তারপর আমরা এখানে একটা দাড়ি দেওয়া আছে, এটা দিব পরে। তারপর জানুয়ারি 2025 ইংরেজি, এগুলো এই লেখাগুলো লিখে দিই। এটাতে একটা ফ্রন্ট দিব। এটাতে আমরা
আদর সুরভি ফ্রন্টটা ব্যবহার করব। তো এখান থেকে আপনারা কালারটা দিবেন, কালারটা চেঞ্জ করে গত কালার ওইখানে যে কালারটা ইউজ করছেন সেটা বসিয়ে দিবেন। তো একটু এই পাশে আনতে হবে। তারপর এখান থেকে রোজ শনিবার লিখব। এখানে একটা ফন্ট দেব। তো কল্যাণ বাংলা ফ্রন্টটা দিয়ে দিই। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করব, একটু কালারটা হচ্ছে হুইট কালার দেব। তারপর এটাকে একটু উপরে নিব। তারপর সকাল 4 ঘটিকা হতে লিখব। তো এখান থেকে এটার কালারটাও সেমভাবে সেম কালারটা দিব। এখানে সকাল 4 ঘটিকা হতে এটার একটা ফ্রন্ট দেব, সেটা হচ্ছে কল্যাণ বাংলা ফ্রন্টটা ব্যবহার করি এটাতে। তারপর এটাকে কপি করব, স্থান মাদ্রাসার ময়দান দিব। এটাতে একটা দাড়ি দিয়ে দিই। তো এরপর আমরা এগুলোকে লক করে আপাতত এটাকে হাইড করে দিই। একটু কাস্টমাইজ করতে হবে এখানে। রোজ শনিবারটা একটু উপরে নিব। তো এরপর এগুলোকে কপি লক করে দিই, এটাকে একটু উপরে নিই। তারপর আমরা যে দাড়িটা দিছি এটা দেওয়ার জন্য শেপ নেব, শেপটাকে একটু গোলাকার করব। তারপর এখান থেকে অপাসিটি 0 করে দিই, এখান থেকে স্ট্রোক দিয়ে দিই। স্ট্রোক দেওয়ার পর স্ট্রোক কালারটা হুইট করে দিব। হুইট করে দেওয়ার পর এখানে বসাবো এটার মতো। হুইট দেওয়ার পর এরপর আমরা কি করবো, এখান থেকে আরেকটু মোটা করবো সাইজ, সেটার জন্য স্ট্রোক আরেকটু বাড়াবো। আচ্ছা, নয় হলেও বেশি হয়ে যাবে, এতটুকুই থাক। তো এটাকে এটার উপর বসাই দিব। বসাই দেওয়ার পর এটাকে একটু কাজ করব। এখান থেকে ইরেজে যাব, ইরেজে যাওয়ার পর চাইলে কাট করতে পারি। আমরা ওইভাবে পাশে যেভাবে দেখাইছি এইভাবে কাজ করা যাবে। তো এইভাবে করা যাবে, যেটা ভালো লাগে সেটাই করবেন। আমি আপনাদেরকে দুইটা করে দেখাচ্ছি। তো এরপর দেখেন এখন তো এরপর এটা যদি ডিলিট করে দিই, তো এটাকে বসাই দিলাম। তারপর আমরা এটাকে একদম উপরে নিয়ে আসি, এটাকে আনহাইড করবো, এটাকে লক করে রাখি সব। এরপর এখানে আমরা ইসলামী মহাসম্মেলন টানবো, ইসলামী মহাসম্মেলনের পিএনজি টানবো। এটা হচ্ছে একটা টাইপোগ্রাফি যেহেতু আমরা পিক্সেল অ্যাপ দিয়ে করতে পারবো না, সো আমরা একটা টাইপোগ্রাফি ব্যবহার করবো। এই টাইপোগ্রাফিগুলো আপনারা ক্রোমে পাবেন। সো আমি কিন্তু এগুলো দিয়ে দেবো আপনাদেরকে, ওই যে প্যাকেজের সাথে যেগুলো দিয়েছে এখানে সব দেওয়া আছে। তো
তো আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ইরিস কালারে যাব, ইরিস কালার করব, কালো কালারটা সিলেক্ট করে দিয়ে সব ইরিস করে নেব। এখন একটু চাইলে কাস্টমাইজ করে নিতে পারি। এখন আমরা যেহেতু কালার চেঞ্জ করে দেবো, এখানে কালার যাব, কালার দিব। তো আমরা একটু কাস্টমাইজ করবো এখানে। হ্যাঁ, এতটুকুই থাক। তারপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টস কালার সিলেক্ট করে দিব। গ্রেডিয়েন্টস কালার সিলেক্ট করে এটার মতো কালার দিব। ঠিক আছে, এটার মতো কালার দেওয়ার জন্য আমরা আইডিওগ্রাফারের হেল্প নেব। এখানে হলুদ কালারটা আমরা এটা ওকে করে দিলাম। এটা হুইট, এটা দেওয়ার পর দেখেন এটা আমাদের কালারটা হয়নি। দেখেন এখন এটাকে যদি আমরা রিমুভ করে দিই, তো আমরা আরেকটু কালারটা বেশি কালো করতে হবে। হ্যাঁ, এরপর আমরা এটার উপর এটা বসাবো, স্ট্রোকে যাব, স্ট্রোক দিয়ে দিব, ব্ল্যাক কালার স্ট্রোক দিব। এতটুকু স্ট্রোক দিয়ে দিই, আর একটু ছোটো করে দিব। তারপর আগে আমরা এটাকে সাইজ করে নিই। তো এটাকে কিন্তু এভাবে বসাতে হবে, আর একটু ছোটো করতে হবে। আমরা এটাকে বসাই নিলাম। তারপর 88তম এটা লিখব। আচ্ছা, 88তম লিখার পর এখানে একটা ফন্ট দেব। এখান থেকে আমরা আদর ইস্পাত ফন্টটা দিলাম। কালারটা চেঞ্জ করে দিয়ে সাদা করে দিব। তারপর আমাদের বার্ষিক লিখতে হবে। বার্ষিক লিখে এখানে একটা ফন্ট দিব, আলিনুর ফন্ট দিব এখানে। তারপর কালারটা কিন্তু একদম সাদা করে দিব। এরপর এটাকে একটু রিমুভ করে রাখি, বার্ষিকটাকে একটু নিচে আনবো। আমাদের কাজ এখানে অনেকটাই হয়ে গেছে। উপরে বলতে গেলে উপরের পার্ট আমরা ডিজাইন করে ফেলছি, নিচের পার্টে ডিজাইন করব। তো নসিহত প্রেস করবেন, এটা স্টিকার, এটা এখানে আছে মনে হয়। আপনারা হয়তো আশা করি ট্যাপসের মধ্যে পেয়ে যাবেন। তো আমরা এখানে পাচ্ছি না, এটা আমরা পিএনজি থেকে নিয়ে আনবো, আমাদের পিএনজি প্যাকেজ থেকে। এখানে হচ্ছে টাইপোগ্রাফি পিএনজি। এখানে থাকবে এটা।
আমরা এখানে এই পিএনজিটা ব্যবহার করব। এটা যেহেতু খুঁজে পাওয়া একটু পসিবল হচ্ছে না, তো আমরা এটার জায়গায় এই পিএনজিটা ব্যবহার করি। তারপর লিখে দিব নসিহত পেশ করবেন। তারপর ফ্রন্ট দেব আর কি। হুইট কালার দিয়ে দেব, হুইট কালার দিতে হবে। তারপর এটাকেও হুইট নেটারে ব্ল্যাক দিতে হবে, ব্ল্যাক কালার দিলে আরো ভালো মানাবে। হ্যাঁ দেখেন ব্ল্যাক কালার দিছি। তারপর আমরা এখানে আরেকটা শেপ নিব, শেপটাকে এরকম বানিয়ে দিব আগে। তারপর এখান থেকে স্ট্রোক দিব, এটাতে স্ট্রোক দিব, এটার অপাসিটি 0 করে দিয়ে স্ট্রোক কালার দিব। এটা স্ট্রোকটাকে এটাকে নিচে নিয়ে যাব, নিচে নিয়ে যাওয়ার পর আমরা এখানে দেশ বরেণ্য উলামা মাশায়েখ আচ্ছা এতটুকু কাটবেন, এখানে ইসলামী চিন্তাবিদগণ। তো আমরা এখান থেকে এই এলেজ থেকে এখানে মাঝখানে করে দেব। তারপর এখানে ফ্রন্ট দেব, এখানে আলিনুর অতিথি। ফ্রন্ট দেওয়ার পরে এটার কালারটা চেঞ্জ করে দেব। দেখতে পাচ্ছেন এখন আমাদের কাজটা অনেকটাই, এটাকে একটু বোল্ড করতে পারি আমরা, এখান থেকে বোল্ড করে দিতে পারি, দেখেন এখন আরও সুন্দর লাগতেছে। তো এরপর আমরা মহতী সম্মেলনে আপনাদের দোয়া, উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করি। তো আমরা সর্বপ্রথম লিখব মহতী অনুষ্ঠানে আপনাদের দোয়া, দোয়া উপস্থিতি ও এটা এতটুক লিখে আগে, এটা এতটুক লেখার পর আমরা এটাকে একটা ফ্রন্ট দিই। ওখানে বেশি ডিজাইনের ফন্ট আমাদের, তো এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দেওয়ার পর এটাকে বোল্ড করে দিব। তারপর এটা আগে পোস্টার থেকে একটু
তারপর এটাকে আরেকটা কপি করব, আমরা সহজে কাজ করে নিব। এটা সার্বিক সহযোগিতা কামনা করে এটা লিখবে এখানে। তারপর এটাকে রিমুভ করে রাখি। দেখেন আমাদের কাজটা এখন একটা ছোট্ট পেজের মধ্যে কতগুলো কাজ করে ফেলছি দাওয়াত ক্রমে। কেউ ফুল ক্লাস ছাড়া ক্লাস অর্ধেকে যাবেন না, ফুল ক্লাস করবেন। যদি ফুল ক্লাস না করেন কখনো কাজ বুঝতে পারবেন না। হ্যাঁ, দাওয়াত ক্রমে দিয়ে এখানে একটা ফ্রন্ট দিয়ে দিই। ওকে, দাওয়াত ক্রমে দেওয়া শেষ। মাওলানা মুফতি আবদুল্লাহ সাহেব। তো এটা আমরা এখানে দিব একটা ফ্রন্ট, এখানে একটা টিমে একটা ফ্রন্ট ব্যবহার করে দেখি কেমন আসে কাজটা। এই ফ্রন্টটা কিন্তু এখানের জন্য সুন্দর হবে অনেক। এটাকে বোল্ড করে দিব। হ্যাঁ, তারপর কালার হুইট করে তারপর লিখব প্রধান পরিচালক অত্র জামিয়া, প্রধান পরিচালক অত্র জামিয়া। তারপর এতটুক লেখার পর আমরা মোবাইল যোগাযোগটা দিয়ে দিই। যোগাযোগ 01812345678। আমরা এটুকুই যোগাযোগ নাম্বার দিব। তারপর এটাতে ফোন দিব হচ্ছে আলিনুর থেকে একটা ফোন এখানে ব্যবহার করা যাবে। আলিনুর বাংলা বর্ণ। তো এখান থেকে এটার কালারটা সাদা করে দেব। এটা সাদা করলে দেখি এখন আমাদের কাজটা দেখেন অনেক সুন্দর হচ্ছে, তাই না? অনেক একটা প্রিমিয়াম লুক চলে আসছে তো পোস্টারটাতে। যেমন আমরা চাইলে আরও ভালো করতে পারতাম, আমরা ধৈর্য ধরে যদি অনেক সময় নিয়ে কাজ করি ইনশাআল্লাহ আরও ভালো কাজ করতে পারবো। এটা আমরা 45 মিনিটে এইরকম একটা ডিজাইন করছি। তো আজকের ক্লাসটা থেকে আমরা ওয়াচ মাহফিল পোস্টার ডিজাইন শিখছি। এটা সেভ করার জন্য সেভ অপশনে গিয়ে সেভ এস ইমেজে থেকে আলট্রা দিয়ে সেভ করে নেব। আমরা সেভ করে নিছি। তো আপনারা যদি গুগল ক্রমে যান, চার্জ দিছিলাম ওয়াচ মাহফিল পোস্টার পিডিএফ লিখি। ওয়াচ মাহফিল পোস্টার, এখানে দেখেন অসংখ্য পোস্টার চলে আসছে। তো এগুলো দেখে আপনারা ধারণা নেবেন, এখানে পোস্টার ট্রাই করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক সুন্দর কাজ হবে। তো আজকের ক্লাসটা পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।